চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এর মধ্যে সেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফখরুল, জানাবেন কি আপডেট আছে আপনার কাছে সেখান থেকে? আতিক, আমরা আছি চট্টগ্রামের যে দুইজন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের একজন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এলাকায়। এখানে এই মুহূর্তে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি স্থগিত রয়েছে। রাত ৩টা পর্যন্ত ফলাফল ঘোষণার সেই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছিলেন জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া। তো ৩টার পর থেকে কার্যক্রম স্থগিত এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বেলা ১১টা নাগাদ তারা আবার আসবেন এবং এই কাজ শুরু করবেন। যদিও এরই মধ্যে সারা দেশের মানুষ চট্টগ্রাম সহ সারা দেশের ফলাফল জেনে গেছে এবং সরকার কারা গঠন করছেন বা কার কি অবস্থা সেটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এই ফাঁকে একটু বলতে চাই যে আসলে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে ফলাফল ঘোষণার যে কর্মকাণ্ড সেটি আসলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। সরকারি যে চ্যানেল সেই চ্যানেলে ফলাফলগুলো মাঠ পর্যায়ে অর্থাৎ উপজেলা বা আসনগুলো থেকে আসতে হয় এবং সে প্রক্রিয়া ধারাবাহিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, না হলে তারা ঘোষণা করতে পারেন না। তো সেটা হয়তো একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এ ফাঁকে একটু বলে দিতে চাই, চট্টগ্রামে যে 16টি আসন এর মধ্যে 14টিতে জয় পেয়েছে বিএনপি এবং 2টিতে জয়ের মালা পড়েছে জামায়াতের প্রার্থী। এর মধ্যে জামায়াতের 2টি হচ্ছে চট্টগ্রাম 15 লোহাগাড়া সাতকানিয়া লোহাগাড়া আসন। এটি একরকম ধরে রাখার বিষয়, আগে থেকে সেটি জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এবং এর পাশে নতুন করে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে জয়ের মুকুট পড়েছে জামায়াতের প্রার্থী। নতুন করে চট্টগ্রামে জামায়াতের একটি অবস্থান পোক্ত হওয়ার একটা বিষয় এই জায়গায় যোগ হচ্ছে এবং বলা যেতে পারে যে চট্টগ্রামে যে দক্ষিণাঞ্চলে জামায়াতের যে অবস্থান সেটি আর একটু মজবুত হচ্ছে। এর বাইরে যদি আমরা বিএনপির অবস্থানটা বলি, বিএনপি 14টিতে জয় পেয়েছে এবং এই 14-এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন আছেন পুরনো প্রার্থী, অর্থাৎ যারা আগেও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এর পাশে নতুন মুখ দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখন এই নতুন যারা বিজয় লাভ করেছেন তারা নতুন যে যাত্রা সেই যাত্রা কিভাবে শুরু করতে যাচ্ছেন সেটা একটু দেখার বিষয়। আতিক, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত ভূমিধস জয় বিএনপি পেয়েছে বলেই বলা হচ্ছে, কারণ তারা এখন পর্যন্ত যে ফলাফল আমাদের হাতে তারা 210টি আসনে জয়লাভ করেছে। আমরা একটু আপনাদেরকে দেশের বিভিন্ন প্রান্তের খবরাখবর জানাতে চাই। আমাদের সহকর্মী বাগেরহাট থেকে আরিফুল ইসলাম এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, তার কাছে যেতে চাই। আরিফ, ভোটের পরে আজকে বাগেরহাটের এলাকাগুলোর চিত্র কেমন দেখছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি এই নির্বাচনকে নিয়ে? আতিক, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরতলির হরিণখানা এলাকায়। আপনি জানেন যে অনেক মানুষের অনেক কি কাঙ্ক্ষিত বলা যায় এবং আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোটদানের জন্য দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিল। সেই মাহেন্দ্রক্ষণটা কিন্তু শেষ হয়েছে। শেষ হয়ে ঠিক নির্বাচনের একদিন পরে আজকে বাগেরহাটের যে চিত্র আপনি জানতে চেয়েছেন, এখন বলা যায় যে এখনও রাস্তাঘাটে কিন্তু আসলে মানুষ অনেকটাই বের হয়নি। আর আজকেও গাড়ি চলাচল, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি চলাচল বন্ধ, আপনি জানেন। তো সেক্ষেত্রে বলা যায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে বাগেরহাট 4টি আসনের 3টি আসনেই এখানে জামাতের প্রার্থীরা বিজয়ী হয়েছে। বিশেষ করে সদর আসনে এখানে যিনি বিএনপির প্রার্থী ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন, তাকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে এখানে জামাতের মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত তিনি বিজয়ী হয়েছেন। এবং এক আসন চিতলমারী, মোল্লারহাট এবং ফকিরহাট, সেখানেও জামাতের প্রার্থী যেমন বিজয়ী হয়েছেন তেমনি মোরেলগঞ্জ শরণখোলা 4 আসনে বিজয়ী হয়েছেন। শুধুমাত্র 3 আসন যেটা মোংলা এবং রামপালে সেখানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। তো সেক্ষেত্রে যেটা আমি কথা বলেছি, আমি সকালেই আসলে কথা বলেছি এখানে বিভিন্ন ভোটারের সঙ্গে। তো তাদের যেটা কথা যে তারা বলেছে আসলে আমরা বিগত 5ই আগস্টের পরে অনেকেই বিএনপির এখানে কয়েকটি বেশ দল আছে এবং গ্রুপিং আছে, তো তাদের অনেকের দ্বারাই তারা যেটা বলেছে আমাকে। জি, অনেক ধন্যবাদ আরিফুল আমাদের সাথে যুক্ত হবার জন্য।